আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজ আমি আপনাদের সামনে পাওনা টাকা আদায় করার একটা মন্ত্র দেব। যারা পাওনা টাকা পাবেন, পাওনা টাকা দিতেছে না, এই পাওনা টাকা আদায় করে নিতে পারবেন। সে আপনার কাছে আয়া দিয়া যাব, পাওনা টাকা আয়া দিয়া যাব নিজে থেকে। এমন একটা খুবই শক্তিশালী মন্ত্র নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। এমন একটা পাওয়ারফুল একটা মন্ত্র নিয়ে আপনার সামনে চলে আসলাম, যেটার মাধ্যমে পাওনা টাকা আদায় করতে পারবেন। পাওনাদার নিজে এসে দিতে বাধ্য হইবে। আজ এমন একটি খুবই পাওয়ারফুল ভিডিও নিয়ে আসলাম। আমি সাইফুল কবিরাজ প্রত্যেকবারের মতো একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। অনেকে আমারে বলেন, ভাই পাওনা টাকা আদায় করে দেন। ভাই আদায় করে দিতে পারুন, আপনারা তো খরচ দিতে পারবেন। যে পরিমাণ খরচ আসে একটা কাজে, এগুলা কাছাকাছি হইলে অনেক সময় দৌড়ে, অনেক সময় দৌড়ে না। যেগুলা বিদ্যা দিই, কিন্তু এগুলা করতে গেলে শ্মশানে গুরুস্থানে যাইয়া কাজগুলা করতে হয়। এটা অবশ্য মাথায় রাখবেন। এগুলা করতে গেলে আপনার গুরুস্থানে যাইতে হয়। খুবই পাওয়ারফুল বিদ্যা, খুবই শক্তিশালী একটা বিদ্যা। এটা আমার ডায়েরিতে আছে নিয়ম, যেভাবে এভাবে দিতেছি। আবার অনেকে অনেকভাবে দিছে, অনেকে ভুল নিয়মে দেয়, জানি না। কিন্তু আমার ডায়েরিতে এই মন্ত্রটা এই নিয়মে আছে। যে নিয়মটা আছে ওই নিয়মটা দেব, ওই নিয়মটা প্রয়োগ করবেন, দেখবেন কাজ হবেই হবে। কিন্তু কঠিন হইতে পারে, কোনো সহজ হইতে পারে না। কঠিন জিনিসই ভালো। যে কাজটা কঠিন হবে ওই কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। যে কাজটা সহজ হবে ওই কাজটা হয় না। এটা অবশ্য মাথায় রাখবেন। এই কাজটা করতে গেলে আপনার প্রথম অবস্থায় যে মন্ত্রটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই মন্ত্রটিকে আগে মুখস্থ করিয়ে নিতে হবে। তারপরে স্বয়ং সিদ্ধের একটা ব্যাপার আছে। যারা পার্সোনাল কাজ করাইবেন তারা একমাত্র আমার সাথে যোগাযোগ করবেন। খরচ দিতে পারলে ফোন দিয়েন, গ্যারান্টি দিয়ে কইরা দিব, পাওনা টাকা আদায় কইরা দিব। মুখস্থ করার পরে এটা নিরামিষ খাইতে হবো। এই মন্ত্রটারে 7 দিন পর্যন্ত 108 বার 108 বার করে জপ করতে হবে। 7 দিন পর্যন্ত, প্রত্যেক দিন 108 বার করে। এইভাবে 7 দিন পর্যন্ত আপনাকে চালিয়ে যেতে হবে। এবার কাজ করবেন কিভাবে, কাজের নিয়মটা কইয়া দিই। কাজটা করতে হইব, আগে নিজের শরীরটা বন্ধ করিয়া নেবেন। বন্ধ কইরা তারপর আপনাকে সরাসরি শ্মশানে চলে যেতে হবে। শ্মশানে পূর্ব দিকে মুখ কইরা বসতে হবে। চাইলে আপনি কবরস্থানে চলে যাইতে পারেন, সব থেকে ভালো কবরস্থানে। মুসলিম হইলে কবরস্থানে, হিন্দু হইলে শ্মশানে চলে যাবেন। আর চাইলে আপনি বাসায় অবশ্যই করতে পারেন, কিন্তু পাওয়ারফুল হবে কিনা জানি না। আপনাকে যে ব্যক্তির উপর কাজ করবো ওই ব্যক্তির কোনো ব্যবহারের অংশ আপনাকে আনতে হবে। ব্যবহারের যে কোনো কিছু আপনাকে সংগ্রহ করতে হবে, কালেক্ট করতে হবে, যে কোনো প্রকারের। এই মন্ত্রের মধ্যে অমুকের যেখানে আছে ওখানে অবশ্যই নামগুলা আপনাকে বলতে হবে। আজকে আমি আপনাদেরকে সুন্দর করে বলে দিতেছি নিয়মটা। এখানে মন্ত্রের মধ্যে কিন্তু অমুক যেখানে আছে ওখানে কিন্তু নাম নিতে হবে। শেষে যে অমুক আছে ওখানে কিন্তু অবশ্যই ওই যে যার কাছে নিয়ে আসবে ওনার নামটা আপনাকে ওখানে উল্লেখ করতে হবে। যারা আমাদের মতো কবিরাজ, আমাদের মতো কাজ জানে, তারা কিন্তু জানে এখানে কোন জায়গায় কোন নিয়মে কিভাবে নামগুলা বসবে বলা আছে। কিন্তু ওইভাবে বসাবেন। পরে আপনাকে সুন্দর করে ওই যে ব্যবহারের অংশ আপনাকে নিছেন ওইটা সুন্দর করে আপনার কাছে রাখিয়া দিবেন। আর
আপনাকে কয়েন নিতে হবে, কয়েন। মানে যত টাকার হোক, ওই কয়েনের মধ্যে আপনাকে ওই যে কাপড়টা আপনাকে পেঁচাইতে হবে, মানে পেঁচাইয়া রাখতে হবে। আগরবাতি ধোঁয়া দিবেন, মোমবাতি জ্বালাবেন, সুন্দর করে সুগন্ধি করে নিবেন। পরে আপনাকে এটার উপরে রাত্রে 12টার পরে, নিশিরাতে, শনিবারে নিশিরাতে, গভীর রাতে, যখন লোক জাগা থাকবো না, সবাই ঘুমাইয়া যাব, তখন আপনাকে এটা পড়তে হবে, জপ করতে হবে আর ফুঁক দিতে হবে। রাত্রে 12টার পরে যদি আপনি গুরুস্থানে বৈশা যদি কাজটা করতে পারেন, কাজ হইব। আর চাইলে আপনি নদীর পাড়েও বৈশা করতে পারবেন, শ্মশানে না যাওয়াই ভালো, অনেক সময় বিপদে পড়তে পারেন। আর এই কাজটা করতে গিয়ে কারো কোনো ক্ষতি হইলে অথবা আমি বা আমার চ্যানেল দায়ী থাকবো না। আমার মাধ্যমে করাই নিতে পারেন। যদি করাই নেন, এগুলোর মাধ্যমে না, আমি করি অন্য মাধ্যমে, চালানের মাধ্যমে, জিন চালান দিয়া, বুক দিয়া কাজ করে দিই, গ্যারান্টি হইব। এগুলা তো অনেক সময় মিস হয়, অনেক সময় হয় না, এটাই। আর এইভাবে কাজটা করবেন, আপনার সাথে রাইখা দিবেন, কাজ হবো, গ্যারান্টি দিয়া দিলাম। উপকার পাইলে জানাবেন। আল্লাহ হাফেজ।